ভারতের উত্তরপ্রদেশ বা দিল্লির সেই চেনা বুলডোজার সংস্কৃতি এবার গ্রাস করেছে পশ্চিমবঙ্গকে। বিজেপি ক্ষমতা গ্রহণের ঠিক পরপরই রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্ছেদ আর নিষেধাজ্ঞার এক আগ্রাসী রাজনীতি। একদিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট, অন্যদিকে পবিত্র ঈদ উল আজহার ঠিক আগে গরুর মাংসের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। মোদি শুভেন্দুর এই নতুন নীতিতে এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে শান্ত পশ্চিমবঙ্গ। ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার তপসিয়া অঞ্চলে। একটি কারখানায় অগ্নিকাণ্ডে 2 শ্রমিকের মৃত্যুর পরপরই আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে মুসলিম প্রধান এই অঞ্চলে চালানো হয় বুলডোজার। কোনো আগাম নোটিশ ছাড়াই গুড়িয়ে দেওয়া হয় বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই। আদালতের স্থগিতাদেশ এলেও ততক্ষণে বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্রেফ ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ওপর এই বর্বরতা চালানো হয়েছে। শুধু মুসলিম প্রধান অঞ্চলই নয়, বিজেপির এই উচ্ছেদ অভিযানের কোপ পড়েছে গরিব হকারদের ওপরেও। হাওড়া, শিয়ালদহ, আসানসোলের মতো ব্যস্ত রেল স্টেশন সংলগ্ন এলাকার হাজার হাজার দোকানপাট কোনো পুনর্বাসন ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে, যার জেরে পার্ক সার্কাস সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সাধারণ মানুষের তুমুল সংঘর্ষ হয়েছে। পুলিশি লাঠিপেটায় আহত হয়েছেন বহু মানুষ, গ্রেপ্তার করা হয়েছে অনেককে। দিলীপ ঘোষদের মতো বিজেপি নেতারা একে সরকারি জমি দখলমুক্ত করার বাহানা দিলেও বাস্তবে লাখো মানুষ রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। তবে এবারের সবচেয়ে বড় আঘাতটি এসেছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির ওপর। মে মাসের শেষ সপ্তাহে পবিত্র ঈদ উল আজহা, ঠিক তার আগেই রাজ্য জুড়ে গবাদি পশু জবাই ও কেনাবেচার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপি সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো গবাদি পশু জবাই করা যাবে না এবং এর জন্য নিতে হবে আগাম লিখিত অনুমতি। এই অযৌক্তিক নিয়মের জেরে কলকাতার রেস্তোরাঁগুলো থেকে গরুর মাংস উধাও হয়ে গেছে। পরিস্থিতি কতটা হাস্যকর রূপ নিয়েছে তা বোঝা যায় উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের একটি ঘটনায়। সেখানে বিজেপির বিতর্কিত এমএলএ রেখা পাত্র স্বয়ং রাস্তায় নেমে গবাদি পশুবাহী গাড়ি আটকে গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট দাবি করছেন। গরুর জন্ম সনদ দেখাতে না পারলে গাড়ি ছাড়ছেন না বিজেপি কর্মীরা। এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তারা চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, বিজেপি শাসিত কোনো রাজ্যে অন্তত একটা গরুর জন্ম সনদ দেখিয়ে প্রমাণ দেওয়া হোক। এই দমবন্ধকর পরিস্থিতিতে কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ শফিক কাসেমি ক্ষোভ থেকে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন, আইনি জটিলতা ও হয়রানি এড়াতে তারা যেন গরুর মাংস খাওয়া চিরতরে বন্ধ করে দেন। এদিকে মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে সতর্ক করেছেন, যাতে এই উৎসবের মৌসুমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করা হয় এবং নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করা হয়। ক্ষমতার শুরুতেই বিজেপি যেভাবে উচ্ছেদ আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছে, তাতে স্পষ্ট যে পশ্চিমবঙ্গের চিরচেনা সম্প্রীতির পরিবেশ আজ ধ্বংসের মুখে। গরিব মানুষের পেটে লাথি মেরে আর গরুর জন্মসনদের মতো হাস্যকর ইস্যু তৈরি করে পশ্চিমবঙ্গকে আসলে কোনো দিকে নিয়ে যাচ্ছেন মোদি আর শুভেন্দু। এই অস্থিরতা কি কেবলই শুরু, নাকি বাংলার মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন?